নমস্কার বন্ধুরা, আপনারা দেখছেন ভারত রেশন। আপনাদের সঙ্গে রয়েছি আমি অমিত। বন্ধুরা, নিজের পাতা ফাঁদে এখন পা দিচ্ছে পাকিস্তান। অলরেডি পা পড়ে গিয়েছে, আর সেই ফাঁদেই আটকিয়ে পড়েছে পাকিস্তান। দেখুন, একটা সময় ভারতকে বিভিন্নভাবে বিভিন্ন দিক থেকে আঘাত করার জন্য তারা বিভিন্ন রকম সন্ত্রাসী সংস্থা তাদের দেশের মধ্যেই তারা পালন করেছে, লালন পালন করেছে। তাদেরকে ঠাঁই দিয়েছে, তাদেরকে সিকিউরিটি দিয়েছে, সমস্ত কিছু করেছে। তাদের হয়ে ইন্টারন্যাশনাল মিডিয়ার কাছে তারা বিভিন্ন রকম তর্ক বিতর্ক জড়িয়েছে। এখন সেই নিজের দেশেরই একটা তাদের তৈরি করা সংস্থা আজকে পাকিস্তানের ওপর ভারী পড়ছে। সমগ্র বিশ্ব দেখছে সেটা। রিসেন্টলি দেখুন, আরো পাকিস্তানের মধ্যে যে অপারেশন সিন্দুর হলো, একটা যুদ্ধ হলো ছোটখাটো, ভারতের তরফ থেকে সেই রকম এফোর্ট লাগানো হয়নি যদিও, তবুও ছোটখাটো যে যুদ্ধ হলো সেটার পরেই কিন্তু পাকিস্তানে একটা বিভিন্ন রকম ঘটনা ঘটছে। আমাদের ভারত সরকারের তরফ থেকে বলা হয়েছিল না যে অপারেশন সিন্দুর এখনো পর্যন্ত কিন্তু আমরা চালাচ্ছি, আমরা বন্ধ করিনি। তাই এটা আফগানিস্তান যে পরিস্থিতি এখন পাকিস্তানের সঙ্গে করছে, তাতে পাকিস্তানের দুই ফ্রন্ট থেকেই কিন্তু যুদ্ধ শুরু হয়ে গেল। এতদিন বাংলাদেশিরা আর পাকিস্তানিরা বলতো যে ভারত যদি দুই ফ্রন্ট থেকে যুদ্ধ করতে হয় তাহলে সেই ক্ষেত্রে ভারতের পরিস্থিতি কি হবে। আজকের ডেটে পাকিস্তানের দুই ফ্রন্ট থেকে যুদ্ধ হচ্ছে, সেখানে পাকিস্তানের পরিস্থিতি কি হবে। দেখুন, পরিস্থিতি কি হবে সেটা আপনারা বুঝতে পেরেছেন। 9 অক্টোবর থেকে শুরু হয়েছে এই হামলা, এখনো চলছে। রিসেন্টলি একটা যেভাবে তারা ভারতকে আঘাত করতো, ঠিক সেইভাবেই আঘাত হলো এবার পাকিস্তান। রিসেন্টলি একটা আত্মঘাতী হামলা হয়েছে। কোথায় এই আত্মঘাতী হামলাটা হয়েছে? এই আত্মঘাতী হামলাটা হয়েছে পাকিস্তানের খাইবার পাখতুনখোয়ার উত্তরে ওয়াজিরিস্তানে। এই সন্ত্রাসী হামলাটা ঘটে। এই হামলায় 7 জন পাকিস্তানি সেনা কিন্তু নিহত হয়েছে। কিভাবে ঘটছে? সম্পূর্ণ ড্রামাটিক্যাল স্টাইল, যেভাবে জানেন আপনারা যে আত্মঘাতী হামলা কিভাবে হয়। এর আগে মনে আছে তো, ভারতে বহুবার এই পাকিস্তানি সন্ত্রাসীরা আমাদের ভারতের সেনাবাহিনীর গাড়ির সঙ্গে আত্মঘাতী হামলা করেছে। কেমন ভাবে? কোনো একটা গাড়ি যেখানে বিস্ফোরক বোঝাই ছিল, সেই গাড়ি এসে আমাদের সেনাবাহিনীর গাড়িতে আঘাত মেরেছে, তাতে আমাদের সেনাবাহিনী প্রচুর ক্ষতি হয়েছে। তো সেই রকম একটা ঘটনা এই রিসেন্ট পাকিস্তানে ঘটেছে। এটা খাইবার পাখতুনখোয়ার ওয়াজিরিস্তানে এই সন্ত্রাসী হামলা ঘটে। এখানে ওয়াজিরিস্তানের কোন এলাকা? মীর আলী জেলার এই স্থানে হামলা চালানো হয়েছে, তা আফগানিস্তানের সীমান্তের খুব কাছাকাছি একটা জায়গা। জানা গিয়েছে যে তেহরিকে তালিবান পাকিস্তান, তেহরিকে তালিবান টিটিপি, যে টিটিপি এখন বর্তমানে পাকিস্তানের ভিতরে পাকিস্তান সরকার এবং পাকিস্তান সেনাদের নাকে দম দিয়ে রেখেছে। মানে যখন এরা যেটা চাইছে সেটাই করছে, পাকিস্তানের সেনার ক্ষমতাও হচ্ছে না এদেরকে এ করার। দেখুন, এরা আগে বলছিল না যে টিটিভির যে প্রধান, কি যেন নাম তার, টিটিভির প্রধানকে তারা মেরে ফেলেছে, তারা কোথায় বোমা মেরেছিল সেখানে তার মারা গিয়েছে। তার নাম হচ্ছে নূর ওয়ালি, মারা গিয়েছে কবে? যে 9 আগস্টে কাবুলের যে পূর্বাঞ্চলে একটা শক্তিশালী তারা বিস্ফোরক করে, সেই বিস্ফোরকে নাকি টিটিভির প্রধান মারা গিয়েছে। মারা যখন গিয়েছে তখন এই যে রিসেন্টলি যে হামলাটা হলো, আত্মঘাতী হামলা, সেই আত্মঘাতী হামলার পরে টিটিপির প্রধান আবার বলেছে তার এই দায়ভারটা সে সম্পূর্ণভাবে নিয়েছে। তো দেখুন, এখন নিজের ট্র্যাপে নিজেরাই জড়িয়ে পড়েছে। এটা হবেই, এটা হওয়া ছিলই। এখন পাকিস্তানের 3 দিক থেকে যুদ্ধে জড়ানোর প্ল্যান চালাচ্ছে ভারত। দেখুন, দেশের মধ্যে অভ্যন্তরীণ যে সবগুলো রয়েছে সেগুলো তো আছে। কোন 3 দিক বলতে কথা বলছি? একটা হচ্ছে ভারত করছে যেটা কাশ্মীরের সাইড দিয়ে, দ্বিতীয়ত হচ্ছে আফগানিস্তান করছে, তৃতীয়ত বালুচিস্তানের যে বালুচ লিবারেশন আর্মি বিএলএ, তাদেরকেও ভারত কিন্তু এখন সাপোর্ট করবে। স্বাভাবিক ব্যাপার। পাকিস্তান এতদিন সাপোর্ট করে এসেছে আমাদের দেশের যে এই কাশ্মীরের যে সমস্ত উগ্রবাদী সংস্থা, তাদেরকে এখন ভারত করবে। নিজের জালে নিজেই জড়াচ্ছে। তাদের তৈরি করা যে উগ্রবাদী সংস্থা, এই যে টিটিপি, এটা তো পাকিস্তানের তৈরি করা। এই টিটিপি পাকিস্তানের তৈরি করা। এখন তালিবান সরকার আফগানিস্তান দখল করেছে, আফগানিস্তানে তারা রাজ করছে, তাই তারা একটা সরকারি পদে রয়েছে। কিন্তু এই তালিবানেরই তো একটা অংশ হচ্ছে টিটিপি, তেহরিকে তালিবান পাকিস্তান, যেটা পাকিস্তানের ভিতরে তারা কাজ করে। আর পাকিস্তানিরা যে এই পাশতুন যে সমস্ত
সম্প্রদায় যারা রয়েছে তাদের উপর কিভাবে অত্যাচার করে, কিভাবে হামলা করে, সেটা তো আমরা খুব ভালোভাবেই জানি, সারা বিশ্ব জানি সেটা। আর আজকে তারাই এই জায়গাটায় গিয়েছে। দেখুন, পাশতুনদেরকে বেসিক্যালি আফগানিস্তান খুব কাছের বলে মনে করে। তারা ভাবে যে ওই এলাকাটা তাদের। এই ডুরান্ট লাইন যেটা বলছে না, এই লাইন নিয়ে কিন্তু সংঘর্ষ রয়েছে। আমাদের যেমন ধরুন যে কাশ্মীরের একটা অংশ পাকিস্তানের মধ্যে রয়েছে, আমাদের এই লাইনটা নিয়ে সংঘর্ষ রয়েছে, ঠিক সেই রকম এই ডুরান্ট লাইন নিয়েও কিন্তু আফগানিস্তান পাকিস্তানের মধ্যে বহু দশক ধরে বিবাদ চলছে। আর এই বিবাদটা এত সহজে শেষ হবার নয়। এতদিন আফগানিস্তানের মধ্যে আমেরিকা রাজত্ব করছিল, তাই পাকিস্তান এবং আফগানিস্তানের সরকারের সঙ্গে ভালো ব্যবহার ছিল, ভালো রিলেশন ছিল। কিন্তু এখন পরিস্থিতি অন্য। এখন এই ডুরান্ট লাইন নিয়ে ঝামেলা হবে, কারণ আফগানিস্তানে আর কিন্তু আমেরিকার শাসন নেই। আর আমেরিকা চাইছে যে আফগানিস্তানটাকে আবার যেন নিজের মুঠোয় নিয়ে আসার। আফগানিস্তানের ওই যে এয়ারবেস, সেই এয়ারবেস দখল করার জন্য তারা কিন্তু উঠে পড়ে লেগেছে। দেখুন, এই আমেরিকা এখন পাকিস্তানকে বেশি করে তেল দিচ্ছে। পাকিস্তানকে কেন বারবার ঘন ঘন নিজের দেশে ইনভাইট করছে সেটা আমরা খুব ভালোভাবে বুঝতে পারছি। কারণ তার 3 সাইড থেকে ফায়দা রয়েছে। এক, তারা যদি চায় যে আফগানিস্তানের কাছে থেকে তারা কিছু দখল করে নিতে পারবে, পাকিস্তানকে ব্যবহার করে সেটা করতে পারবে। দ্বিতীয়ত হচ্ছে ইরানের সঙ্গেও বর্ডার রয়েছে, তো ইরানকেও তারা ভয় দেখাতে পারবে পাকিস্তানে বসে। পাকিস্তানের এয়ারবেস ব্যবহার করে তারা বিভিন্ন কার্যকলাপ এই দুটো দেশে করতে পারবে। তৃতীয়ত হচ্ছে আমাদের ভারত। কিন্তু ভারতের সঙ্গে তো তারা, আমেরিকা বিশেষ করে, এই রকম দ্বন্দ্বে জড়াবে না, তাই এই অপশনটা আপাতত তারা স্টপ রেখেছে যে আমেরিকা যদি পাকিস্তানকে কন্ট্রোল করতে পারে তাহলে চীনের সঙ্গে অ্যাটলিস্ট তাদের যে ডাইরেক্ট মোকাবেলা সেইটা কোথাও না কোথাও তারা এখান থেকে অপারেট করতে পারবে। যাই হোক, দেখুন এই ঝামেলাগুলো চলছে এখন। আফগানিস্তানের যে পরিস্থিতি, তাতে তারা বহু দশক ধরে বিভিন্ন পরাশক্তিকে হারিয়ে আজকে এই জায়গায় দাঁড়িয়েছে। আপনাদের কাছে একটা ছোট্ট কোশ্চেন করে যাব যে এই পরিস্থিতিতে আফগানিস্তানের যে তালিবান সরকার রয়েছে তারা কি পিছু হাঁটবে? অনেকে বলছে যে ভারত সরকার আফগানিস্তানকে মদদ দিচ্ছে, তাই আজকে আফগানিস্তান এত সাহস পাচ্ছে। অবভিয়াসলি দেবে, কারণ আফগানিস্তান হচ্ছে একটা বেশ বড়সড় স্ট্র্যাটেজিক জায়গা আমাদের ভারতের তরফ থেকে। কারণ পাকিস্তান চিরদিনই আমাদের ভারতের সঙ্গে শত্রুতা করে রাখবে, তাই শত্রুতা যখন করবে তখন আমাদেরকেও একটা অল্টারনেট দেখতে হবে যে পাকিস্তানের সঙ্গে কিভাবে আমরা ডিল করব। তাই আমাদের আফগানিস্তানকে সাপোর্ট করতেই হবে। আর আফগানিস্তানে বর্তমানে আমাদের ভারতের কোটি কোটি ডলার ইনভেস্ট করা রয়েছে, তো সেই ইনভেস্টগুলো আমরা কিন্তু এইভাবে জলে ফেলতে দেব না। রিসেন্টলি দেখলেন যে ইসরায়েল ইরানে হামলা করেছে, তো ইরানে আমাদের প্রচুর ইনভেস্ট করা ছিল, যে কারণে আমরা কোনো সাইড হয়েই কথা বলতে পারছিলাম না। সবচেয়ে বড় কথা হচ্ছে যে বিজনেস। এখন আফগানিস্তানের সঙ্গে ভারতের যথেষ্ট বিজনেস রয়েছে। ইরান হয়ে আফগানিস্তানে আমরা বিভিন্ন বিজনেস অপারেট করি, তো সেই জায়গায় দাঁড়িয়ে এখন এইটুকু তো সাপোর্ট করতেই হবে। আর ভারত সরকার ক্লিয়ার বলে দিয়েছে যে আমরা হিউম্যান রাইটস এর পক্ষে আছি। আমরা এই যে নারীদেরকে হত্যা করা হয়েছে, সাধারণ মানুষজনের ওপর বোমা নিক্ষেপ করা হচ্ছে, যেখানে জনগণের বাস সেইখানে গিয়ে বোমা নিক্ষেপ করা হচ্ছে, এগুলোর বিপক্ষে আমরা। তো আগামী দিনে কি হতে চলেছে? আফগানিস্তান কি পাকিস্তানকে খুব সহজেই ছেড়ে দেবে, নাকি এর চাইতেও বড় কিছু ঘটতে চলেছে? অবশ্যই সেটা আপনাদের উপর ছেড়ে দিলাম। কমেন্ট বক্সে লিখতে কিন্তু ভুলবেন না। আমার প্রতিবেদন যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই লাইক করবেন, চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, পাশে থাকা বেল আইকনটিও বাজিয়ে দেবেন। ভিডিওটি শেয়ার করে বন্ধুমহলে আরো অনেকের কাছে পৌঁছিয়ে দেবেন। আজকের মতো এই প্রতিবেদন আমি এখানে সমাপ্ত করব। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ।